মা বোনদের রমজানের যে রোজাগুলো ভাঙতি হয়েছে সেগুলো না রেখে সরাসরি শাওয়ালের 6 রোজা রাখা যাবে কিনা, নাকি আগে কাজা রোজা শেষ করা বাধ্যতামূলক? যেহেতু হাদিসের ভাষ্যটা এরকম, মান সামা রমাদান সুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়াল, যে রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালের 6টা রোজা রাখলো। হাদিসের ভাষ্যটা লক্ষ্য করলে বোঝা যায় যে রমজান রোজা রেখে আগে শেষ করা দরকার, এরপরে শাওয়ালের রোজা। অতএব মা বোনরা হোক আর পুরুষরা হোক, সবার জন্য একই কথা প্রযোজ্য। রমজানে কোনো কাজা রোজা থাকলে আগে কাজাগুলো রেখে তারপরে শাওয়ালের রোজা রাখা উত্তম। কোনো কারণে যদি রমজানের ভাঙতি রোজা রেখে শাওয়ালের 6টা রাখা সম্ভব হবে না মনে হয়, কারণ রমজানে 10টা রোজা ভাঙতি হয়েছে, আবার এদিকে শাওয়ালের 6টা 16টা রোজা, এতগুলো রোজা তার এক মাসে রাখা তার জন্য টাফ হবে যদি মনে হয়, তাহলে সেক্ষেত্রে সে শাওয়ালের 6টা রোজা রেখে কাজাগুলো পরে আদায় করলেও ইনশাআল্লাহ তার শাওয়ালের 6 রোজার ফজিলত আদায় হয়ে যাবে। শাওয়ালের 6 রোজা কি ঈদের পরদিনই শুরু করতে হবে, নাকি পুরো মাসের যে কোনো দিন রাখলে হবে? এই রোজাগুলো কি টানা রাখতে হবে নাকি বিরতি দিয়ে? এটা আমরা ইতিপূর্বে বলে ফেলেছি। শাওয়ালের 6 রোজা ঈদের পরপরই রাখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে অনেকের জন্য সহজ হয় ঈদের পরপর রেখে ফেলতে পারলে, যাতে করে রোজার অভ্যাসটা থাকে, এর মধ্যে রেখে ফেলতে পারে, পরে আর রাখা হয় না, তারা আগে রেখে ফেলবে। আর যার সুযোগ আছে পরে রাখার বা দরকার আছে পরে রাখা, সে পরে রাখবে এবং ধারাবাহিকভাবে রাখুক, সপ্তাহে 2টা করে 1টা করে রাখুক, যেভাবে খুশি রেখে শাওয়ালের এই মাসের মধ্যে 30 দিনের মধ্যেই রেখে শেষ করতে হবে। আপনার জানা মতে শাওয়ালের রোজা রাখার সময় প্রচলিত কোনো ভুল আছে কি না, যা আমাদের এড়িয়ে চলা উচিত? শাওয়ালের রোজা কেন্দ্রিক খুব কমন বড় কোনো ভুল নাই, তবে ভুল ধারণা আছে কিছু। যেমন অনেকে মনে করেন শাওয়ালের 6 রোজা লাগাতার রাখতে হয়, ধারাবাহিক রাখতে হয়। যদি এই ধারণা এখন আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেছে আমার মনে হয়। শাওয়ালের 6টা রোজার ফজিলতটা আমরা জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার, যে ব্যক্তি রমজান রোজা রাখার পরে শাওয়ালের 6টা রোজা রাখবে সে ব্যক্তি সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। এক হাদিসে নবী আলাইহিস সালাম এটার ব্যাখ্যাও করে দিয়েছেন। বিষয়টা এইভাবে যে রমজানের 30টা রোজা সচরাচর সর্বোচ্চ 30টা রোজা হয়, এটাকে প্রত্যেক আমলকে আল্লাহ তাআলা কমপক্ষে 10 গুণ বাড়িয়ে দেন। তাতে 30কে 10 দিয়ে গুণ দিলে 300 হয়, আর শাওয়ালের 6টা রোজা রাখলে আর 6 দুগুণে 60 হয়, তাহলে 360, চান্দ্র বছর হিসাবে 360 দিন। অতএব পুরো বছর রোজা রাখার সওয়াব পেতে হলে রমজান রোজার পরে শাওয়ালের 6টা রোজা রাখতে হবে। এই রোজা রাখার ক্ষেত্রে কোনো ধারাবাহিকতার শর্ত নাই, ভেঙে ভেঙে রাখতে পারেন, ইচ্ছাকে মানে একসাথে রাখতে পারেন, যেভাবে খুশি রাখতে পারেন। তো এটা হলো একটা ভুল ধারণা সাধারণত, যে একসাথে রাখা লাগে কিনা অনেকের ধারণা হতে পারে। এর বাইরে আর তেমন কোনো মেজর ভুল দেখি না। রমজান রোজা যেভাবে রাখেন সেটাও একইভাবে আপনি রাখবেন, শাওয়াল মাসের মধ্যেই রেখে দিবেন। নববিবাহিতদের জন্য কিছু উপদেশ দিন। যারা সদ্য বিবাহিত তাদের উদ্দেশ্যে আমার উপদেশ সবসময় থাকে, তারা স্ত্রীর কথা মেনে চলবেন, ব্যাস এটাই উপদেশ। আপনারা হেসে উড়াই দিলেন জিনিসটা, সিরিয়াস উপদেশ। আমি কোনো বিয়ে পড়ালে সাধারণত আমি নতুন জামাইকে বলি, বাবা সুখে থাকতে চাইলে বইয়ের হাতে বায়াত হয়ে মুরিদ হয়ে তার কথা মতো চলবা, ব্যাস শেষ। এটাই হলো পারিবারিক সুখ শান্তির মূল মন্ত্র। আমরা এর আগে কোথায় যেন বলেছিলাম যে আমাদের অফিসে যত মানুষ পারিবারিক দ্বন্দ্ব কলহ নিয়ে আসে, এগুলো নিয়ে যারা ওলামা একরাম যারা এগুলো সমাধান করেন, তাদের এক লাইনে কনক্লুশন হলো যে যত কেস তারা এ পর্যন্ত ডিল করেছেন, এই সব কেসের সামারি হলো, যেই ঘরে অনেক সময় আমাদের ওখানে স্বামী স্ত্রী আসে, দুজনের মধ্যে দ্বন্দ্ব থাকে, এগুলো মিটাবার চেষ্টা করে আলেমরা, কাউন্সিলিং করার চেষ্টা করেন। তো তারা বলেন যে যত কেস আমরা ঘাঁটছি এই নিয়ে, সবগুলো কেসের সামারি অলমোস্ট একটাই, সেটা হলো যেই ঘরে স্বামী স্ত্রীর কথা মতো চলে, স্বামীর স্ত্রীর প্রত্যেকটা কথা মানে, সেখানে কোনো অশান্তি নেই। অশান্তিটাই হলো সেখানে যেখানে কথা শোনা হয় না, বাস। এই জন্য নবদম্পতি যারা আছেন তাদের উভয়েরই এটা আমল করা উচিত। বিশেষ করে ছেলেদের একটু বেশি আমল করতে হয় আর কি, মেয়েদের একটু কম, তবে মেয়েদেরও করা দরকার। আর স্বামী হোক আর স্ত্রী হোক, যিনি জীবনসঙ্গীর কথা যত বেশি শোনার চেষ্টা করবেন, আল্লাহর নির্দেশে বাইরে বললে সেটা না, আল্লাহর নির্দেশের মধ্যে থেকে যত বেশি শোনার চেষ্টা করবেন, তিনি আল্লাহর কাছে তত প্রিয় পাত্র হবেন, মুত্তাকি হিসাবে তত ভালো মুত্তাকি হইতে পারবেন। দাম্পত্য জীবনে
আপনার সঙ্গীর সাথে সদাচরণ করা, এটা তো আল্লাহর নির্দেশ। আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা পুরুষরা যারা আছো তোমাদের স্ত্রীদের সাথে সংসার করবে সুন্দরভাবে। একই কথা স্ত্রীদের জন্য প্রযোজ্য। অনেক স্ত্রী আছেন যে স্বামীকে সারাদিন জ্বালাতন করেন, অহেতুক কষ্ট দেন, ছোটোখাটো বিষয় নিয়ে বাড়াবাড়ি করেন। তো এখানে স্বামী স্ত্রী উভয়ের জন্য প্রযোজ্য যে নিজের সঙ্গীকে কত বেশি সন্তুষ্ট রাখা যায়। এখন সঙ্গীকে সন্তুষ্ট রাখতে গিয়ে বাবা মা নারাজ হয়ে যাচ্ছে কিনা, ভাই বোন নারাজ হয়ে যাচ্ছে কিনা, সেগুলো একটা ব্যাপার। তো এই জন্য ব্যালেন্স করাটা খুব গুরুত্বপূর্ণ। এই ব্যালেন্স করার জন্য কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে কার কোনটা হক, কার কোনটা কর্তব্য, কার কোনটা অধিকার, সে জিনিসটা বোঝা এবং সেটা যথাযথভাবে আদায় করা, এটা হলো গুরুত্বপূর্ণ। আজকের বাস্তবতা, বিশেষ করে ভোগবাদী এই পৃথিবীতে আমাদের দাম্পত্য জীবনে সুখ নাই। ম্যাক্সিমাম মানুষের দাম্পত্য জীবনে সুখ নাই। বেশিরভাগ মানুষ সুখের অভিনয় করে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে ছবি দেন বইয়ের, মানে কি তাদের মধ্যে মিল, এগুলার এজহার, এগুলার প্রকাশ সোশ্যাল মিডিয়া করান। আসলে বাসায় সারাদিন চুলাচুলি হয়, কিন্তু বাহিরে নাটক করেন কিসের? সুখের। ম্যাক্সিমাম মানুষই অবস্থা, মেজরিটি মানুষের মধ্যে দেখবেন যে সুখের অভিনয় করেন, আসলে সুখে নাই। সুখ পেতে হলে স্বামী স্ত্রী উভয়কে আল্লাহর কাছে পরিপূর্ণভাবে সমর্পণ করতে হবে। আত্মসমর্পণ করা ছাড়া, পরিপূর্ণ ইসলাম গ্রহণ করা ছাড়া আপনি কখনো সুখ চূড়ান্ত লেভেলে পাবেন না। সুখের বিভিন্ন সংজ্ঞা হতে পারে, বিভিন্ন সংজ্ঞার আলোকে আপনি সুখী হইতে পারেন, কিন্তু চূড়ান্তভাবে যে মানসিক ফ্রেশনেস, এটা আপনার মধ্যে তখনই আসবে যখন আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করবেন। আল্লাহর কাছে সুপর্দ করলে লাভ কি হয় দেখেন। স্ত্রীর কথা কষ্ট পেয়েছেন, স্বামীর কথা কষ্ট পেয়েছেন, আপনি সবর করবেন, কারণ সবর করলে আল্লাহ কি দিবেন? বিনিময় দিবেন। আপনি এই কষ্টটাকেও আপনার একটা অর্জনের উপায় হিসাবে গ্রহণ করবেন। ব্যাস, এখানেই আপনার জন্য বিশাল বড় কি আছে? অপরচুনিটি আছে। এই জন্য আমরা যথাসম্ভব সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ দাম্পত্য জীবনে সবর এখতিয়ার করার। যে যত বেশি সবর করবে দাম্পত্য সঙ্গীর মধ্যে, সে আল্লাহর কাছে তত বেশি প্রিয় হবে, যে যত বেশি সবর করতে পারবে। ভোগবাদী এই দুনিয়াতে আমরা বেশিরভাগ মানুষই অনেক বেশি অসহনশীল। সবাই আমরা অধিকার সচেতন। স্বামী স্ত্রী যদি কোরআন হাদিস জানে, একটু ইসলাম চর্চা করে, তাহলে তারা তাদের মতো করে অধিকার সচেতন হয়। স্বামীর বক্তব্য থাকে যে আমার নির্দেশ মেনে চলতে হবে। আমাদেরকে বিভিন্ন মানুষজন দেখা হলে বলে, হুজুর আপনার বিভিন্ন ভিডিও ক্লিপ বউ পাঠায় আমারে, মেনশন করে। তাই আমি বলি যে বউর পক্ষের ওয়াজ পাইলে আপনারে পাঠায়, আপনার পক্ষের ওয়াজ গেলে আপনি তারা পাঠান না কেন? যার করণীয় সে সেটা শুনবে, সেটা না শুনে আমরা কি করি? স্বামীর বলি, দেখছো হুজুর কি বলছে, খেয়াল রাখবা। আবার স্বামী স্ত্রীকে বলে, দেখছো ইসলামে কি বলছে, খেয়াল রাখবা। আমারটা আমি খেয়াল রাখবো, তারটা সে খেয়াল রাখবে। এটা হওয়া উচিত। সেটা না হয় আমরা দুনিয়ার সবার করণীয় ঠিক করি, নিজেরটার বেলায় ঠিক নাই। আমি আমারটা সঠিকভাবে আদায় করব, সে যদি না করে সে আল্লাহর কাছে বুঝবে, শেষ। তো এই জন্য দিন চর্চা, পরিপূর্ণভাবে ইসলামের কাছে আত্মসমর্পণ করা, এটা ছাড়া কখনো দাম্পত্য সুখ চূড়ান্ত লেভেলে পাওয়া সম্ভব না। আল্লাহ তাআলা আমাদেরকে সবর এবং শুকর করার তৌফিক দান করুন। দাম্পত্য জীবনে সুখের জন্য সবর এবং শুকর, এটা নির্বিকল্প। যা পেয়েছি আল্লাহ শুকর, এর চেয়ে খারাপ হতে পারত। আর যেটুকু হয়েছে এটার জন্য কি করা? সবর করা। সাদকাতুল ফিতর কি শুধু আটা বা খেজুর দিয়েই হয়? দিয়েছি। এটার উত্তর আমরা রমজানে যে গুনাহগারগুলো ছেড়েছিলাম, শয়তান মুক্ত হওয়ার পর সেগুলো থেকে বাঁচার উপায় কি? রমজানে যে সমস্ত গুনাহগুলো আমাদের দ্বারা হয়ে গেছে, সেগুলো রমজান পরবর্তী জীবনে আমরা কিভাবে ছাড়ব, এটার জবাব আজকে আমরা বলেছি পুরো আলোচনাতে। মূলত রমজান মাসে রোজার মাধ্যমে যে আমাদেরকে আল্লাহ তাআলা তাকওয়া চর্চা করতে বলেছেন বা মুত্তাকি হতে বলেছেন, রোজার এই বার্তাটা গ্রহণ করা, রোজার এই মর্মটাকে উপলব্ধি করা, এটা যদি আমরা করতে পারি তাহলে রমজান পরবর্তী জীবনে ইনশাআল্লাহ তাকওয়া চর্চা করা আমাদের জন্য সহজ হবে। আর যদি রোজার মানে শুধুমাত্র সাহারি ইফতার মনে করি আর তাকওয়া চর্চা